সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। তো বন্ধুরা, আপনারা শিশু সুরক্ষা সমাজকর্মী পদে অথবা শিশু সুরক্ষা সাইকো কাউন্সিলর এই পদে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন আগামী শনিবার অর্থাৎ 20শে জানুয়ারি শনিবারে পরীক্ষা দিতে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অনেকেই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন যে ভাইয়া, এই প্রকল্পটির মেয়াদ ১ বছর উল্লেখ রয়েছে, প্রকল্পের যে নীতি বিষয়গুলো রয়েছে সেইখানে উল্লেখ রয়েছে। তো এই প্রকল্পটি কি ১ বছরের জন্যই, অর্থাৎ ২০২৪ সালের যে মধ্যেই এই প্রকল্পটি শেষ হবে? আমরা কি এই ১ বছরের জন্যই চাকরিটি পাচ্ছি? অথবা অনেকেই প্রশ্ন করেছেন যে এই প্রকল্পটি বাড়বে কিনা বা এই চাকরিটি স্থায়ী হবে কিনা? আপনারা অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করব এবং আপনাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে এই বিষয়ে আলোকপাত করব। তো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়ত বেসরকারি চাকরি যেমন এনজিও থেকে শুরু করে কোম্পানি চাকরি নিয়ে বিজ্ঞপ্তিগুলো সবার আগে জানতে চান। তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের একদম শুরুতে দেখবেন ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে। তো সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইডু এই চ্যানেলে আসতে পারবেন। আর এই চ্যানেলে আসলেই আপনারা দেখতে পাবেন প্রতিনিয়ত বেসরকারি চাকরি যেমন কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরি নিয়ে বিজ্ঞপ্তিগুলো আমরা ভিডিওর মাধ্যমে সবার আগে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং আপনাদের দেখিয়ে দিয়ে থাকি। এই কারণে এই চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল। আর এখনও যেই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে, অবশ্যই আপনারা দেখে শুনে আবেদন করে ফেলবেন। তো বন্ধুরা, শিশু সুরক্ষা সমাজকর্মী এই পদে আপনারা যারা চাকরিটি নিতে চাচ্ছেন বা পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, তারা অনেকেই এই বিষয়ে কনফিউশনে রয়েছেন যে ১ বছরের জন্য চাকরিটি হবে কিনা, আর আমাদের এই পরীক্ষাটি দেওয়া ঠিক হবে কিনা বা যাব কিনা। তো এই বিষয়ে আপনাদের বলে রাখি যে ইউনিসেফ একটি ইউরোপীয় ইউনিয়ন প্রকল্প। এখানে উল্লেখ করেছে যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একত্রে ইউনিসেফ বাংলাদেশ সরকারের একটি বিস্তৃত জাতীয় শিশু সুরক্ষা ব্যবস্থা করার লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। তো এই ইউনিসেফ প্রকল্প সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন, যেটি বাংলাদেশের শিশুদের জন্য এবং নারীদের জন্য অনেক ভূমিকা পালন করে যাচ্ছে এবং এই বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। তো এই ইউনিসেফ প্রকল্পের আওতায় চাকরি করাটা একটা ভাগ্যের ব্যাপার বা বলতে গেলে বলা যায় এক ধরনের বড়সড় ব্যাপার। এই প্রকল্পে যদি আপনি চাকরিটি একবারের জন্য পান, পরবর্তীতে ব্র্যাকের বিভিন্ন প্রকল্প রয়েছে কিংবা অন্যান্য এনজিওর অনেক প্রকল্প রয়েছে যেগুলোতে অনায়াসে আপনার চাকরির যে সুযোগ সেটি হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, অনেকে প্রশ্ন করেছেন যে চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ সিএসপিবি এই প্রকল্পটি উল্লেখ রয়েছে ১ জুলাই ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে। অতএব আমাদের এই চাকরিটি কি ১ বছরের জন্য হতে যাচ্ছে? এই প্রকল্পের মেয়াদ বাড়বে কিনা? তো এই প্রশ্নের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে এই প্রকল্পটি ১ জুলাই ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ধরা হয়েছে। তো এই ২৪ সালের মধ্যেই প্রকল্পটি শেষ হতে যাচ্ছে। তো এই হিসেবে আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের এই চাকরিটি ১ বছরের জন্য হচ্ছে। আর এখানে আপনাদের বলে রাখি যে ২৪শে যেহেতু আপনাদের পরীক্ষা জানুয়ারি নাগাদ হবে, আবেদনের এই যে পরীক্ষা থেকে শুরু করে আপনাদের নিয়োগকালীন যে প্রসেসিংগুলো রয়েছে, এতে করে আরও ৩ মাস সময় লেগে যাবে। অর্থাৎ আপনাদের এই নিয়োগ হওয়া পর্যন্ত আরও ৩ মাস সময় লাগতে পারে। আর ২৪ সাল নাগাদ এই প্রকল্পটি শেষ হতে পারে বা এই প্রকল্পের যে আওতায় যে চাকরিটি হতে যাচ্ছে আপনাদের ২৪ সাল নাগাদ শেষ হতে পারে। তো এইখানে আরও বলে রাখি, যেহেতু ইউনিসেফ প্রকল্প বাংলাদেশের শিশু এবং নারীদের জন্য বিস্তর পরিসরে কাজ করে যাচ্ছে, এই কারণে এদের লক্ষ্য এবং উদ্দেশ্য অনেক বৃহৎ। ২৪ সাল নাগাদ আমার মনে হয় না এই প্রকল্পটি শেষ হবে। আরও ১ থেকে ৩ বছর এই প্রকল্প বাড়ানো হতে পারে। তো এই কারণে এই চাকরিটিতে অবশ্যই আপনারা পরীক্ষা দিবেন সামনের ২০ তারিখে এবং চাকরিটি যদি হয়েও যায় ১ বছরের জন্য, সেই ক্ষেত্রেও যারা অনেক দিন ধরে ঘরে বসে রয়েছেন, চাকরি পাচ্ছে না, আমি মনে করি আপনাদের বেকারের যে বোঝা সেটি দূর হবে। আর পরবর্তীতে আপনারা যে কোনো প্রকল্পে চাকরিটি পেতে আপনাদের এই যে আজকের এই নিয়োগটির বিপরীতে যে পরীক্ষা দিয়ে আপনার যে চাকরি যদি হয়, সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তীতে যে কোনো এনজিওতে চাকরি করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বা অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই আপনারা আগামী ২০ তারিখের পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং এই চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ সিএসপিবি এই প্রকল্পের আওতায় চাকরিটি নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পরীক্ষা কেমন হবে, কী আঙ্গিকে প্রশ্ন হবে। তো এটির ক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের এর আগের ভিডিও দেওয়া রয়েছে যে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং কী বিষয়ের উপরে যদি আপনারা জেনে যান, সেই ক্ষেত্রে এই চাকরিতে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জনের জন্য যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে
দৃঢ় হবে। তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন চেক করে লিঙ্কে ক্লিক করে খুব সহজে সেই ভিডিওগুলো দেখে নিন। আর এই সামনের 20 তারিখের পরীক্ষায় ভালো ফলাফল অংশগ্রহণের মধ্য দিয়ে আপনাদের চাকরিটি হোক, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। শেষ করার পূর্বে আপনাদের বলে রাখি, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।